চলুন আজ আমি আপনাদের হাজার হাজার বছর আগে সেই ডাইনোসরের দুনিয়ায় নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। যদিও আমার আজকের এই ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, কিন্তু তারপর আমি বলবো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো। সেদিন আমরা চলে গিয়েছিলাম জাপানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মিউজিয়াম, ডাইনোসর মিউজিয়ামে। এই মিউজিয়ামটি এত বেশি ফেমাস কেন জানেন? কারণ এখানে যে ডাইনোসরের ফসিলগুলো রয়েছে সেগুলি একদমই রিয়াল। দ্যাট মিন্স হাজার হাজার বছর আগে যে ডাইনোসরের এক্সিস্টেন্স ছিল, সেই ডাইনোসরের ফসিলগুলি নিয়ে এসেই এখানে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। ভাবতে কত অবাক লাগছে না? এত এত বছর আগের ডাইনোসরের কঙ্কালগুলি জাপান কত সুন্দর করে সংগ্রহ করেছে। এখন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইনোসরের বিভিন্ন অংশের নাম লিখে এখানে সুন্দরভাবে একটি ডাইনোসর রাখা হয়েছে। দ্যাট মিন্স ডাইনোসরের কঙ্কাল রাখা হয়েছে, সাথে কিন্তু একটা ডেমো দেওয়া হয়েছে যে এই ডাইনোসরটা দেখতে কেমন ছিল। এই মিউজিয়ামটি বড়দের জন্য তো অনেক বেশি ইন্টারেস্টিং, বাট আমি বলবো ছোটদের জন্য কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। এটা কিন্তু ডাইনোসরেরই রোবট। এই রোবটটার সামনে এসে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করে, কারণ এখানে ঠিক সেইভাবেই ডেমো দেওয়া হয়েছে যেভাবে আগে ডাইনোসররা ছিল। মঙ্গোলিয়া থেকে সংগ্রহ করা এই ডাইনোসরটা দেখে তার সামনে আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যদি এটা জীবন্ত হতো তাহলে আমাদের কি অবস্থা হতো। এই মিউজিয়ামের ব্যাপারটা হচ্ছে একবারে আপনি নিচতলা থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। একটু ওপর থেকে দেখলেই আপনি বুঝবেন যে মনে হবে আপনি ডাইনোসরের একটা দুনিয়াতে রয়েছেন। এখানে প্রতিটি কঙ্কালের সামনে কিন্তু একটা সাইনবোর্ড দেওয়া ছিল এবং এখানে লেখা ছিল কোন কঙ্কালের কি নাম এবং এটা কোথা থেকে ওরা সংগ্রহ করেছে। এত বড় বড় আর লম্বা লম্বা মাথার ডাইনোসরের এই ফসিলগুলি দেখে অনেস্টলি স্পিকিং আমার মনে হচ্ছিল বারবারই যে এরা যখন জীবন্ত ছিল সেই সময়ের সেই দুনিয়াটা না জানি কেমন ছিল। এখানে 3Dর মাধ্যমে ওরা বিভিন্ন ধরনের ডেমো দিয়ে রেখেছিল। সেই ডাইনোসরের যুগে পানির নিচের এই মাছটি যেটা ডেমো দেওয়া আছে সেটার কঙ্কাল বা ফসিল কিন্তু এটা। এখানে মাছেরও কিছু ফসিল ওরা রেখেছে। পানির নিচে আগে যে মাছগুলি ছিল সেগুলি দেখতে কিন্তু ভীষণই ভয়ঙ্কর ছিল। এগুলোকে আমি মাছ বলবো না হাঙ্গর বলবো আমি জানি না। লম্বা সরুর মতো এই মুখের যে মাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেগনেন্ট ছিল। আমি কি এদেরকে পানির নিচে ডাইনোসর বলবো? আসলে আমি বুঝতে পারছি না। আর এখন চোখের সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা নাকি একটা লিভিং ফিশ ছিল। এখানে যদিও ডেসক্রিপশনগুলি জাপানিজে দেওয়া ছিল, কিন্তু আমরা যেটা করছিলাম যে আমরা সেখানে এটা ট্রান্সলেট করে পড়ছিলাম। তবে হ্যাঁ, সবগুলি তো আর পড়া সম্ভব নয়। যেগুলি আমাদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছিল সেগুলি আমরা ট্রান্সলেট করে পড়ছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হরিণ ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা প্রতিটা জিনিসেরই কিন্তু একটা করে ডেমো রেখেছে। মানে এটা দেখতে কেমন ছিল এই ব্যাপারগুলি কিন্তু এরা সুন্দরভাবে এখানে শো করেছে। 2015-তে রিপোর্ট করছে যে ডাইনোসর এই ধরনের ছোট সাইজে ছোট এটাও আছে। 2010-এ এটা রিপোর্ট করছে সায়েন্সে। আচ্ছা আচ্ছা, তো এর কি বেঁচে আছে না মরে গেছে? অবশ্যই বেঁচে আছে, তাই? বাট সাইজ খুব ছোট। শুনেই তো ভয় করছে তাই না, যে এখনো ডাইনোসর এক্সিস্ট করে, কিন্তু আসলে এটা আগের সেই ডাইনোসরের মতো নয়। এগুলি সাইজে একদমই ছোট ছোট প্রাণীও বলতে পারেন। এরপর আমরা চলে এসেছিলাম ডাইনোসরের ডিমের হিস্টোরিতে। ডাইনোসরের ডিম কেমন ছিল এবং এটা ছোট থেকে আস্তে আস্তে কিভাবে বড় হলো এই পুরো ডেসক্রিপশনটা এই পোর্শনে দেওয়া ছিল। আর এখন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি জানেন? এটা হচ্ছে যারা অন্ধ ব্যক্তি তাদের জন্য ওরা এই ব্যবস্থা রেখেছিল। অন্ধ ব্যক্তিরাও যাতে এটাতে হাত দিয়ে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে। আসলে এটাই হচ্ছে জাপান। যাই হোক, তো এখানে বলে রাখি যে এই ডাইনোসর মিউজিয়ামটি জাপানের ফুকুই প্রিফেকচারে অবস্থিত। এই মিউজিয়ামে আমি বহুবার এসেছি। তো যাই হোক, এখন ঘোরাঘুরি শেষ করে বাড়ি ফেরার পালা। আর এখানে তো অলরেডি স্নো পড়াও শুরু হয়ে গিয়েছে। তো আমরা এমন স্নো দেখতে দেখতেই বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।